গিয়েছিলেন বুক ভরা স্বপ্নকে পুঁজি করে। স্বপ্ন ছিল কাজ করে শোধ করবেন ধার দেনা, স্ত্রীর কষ্ট ঘুচাবেন, সন্তানের মুখে হাসি ফুটিয়ে ঘরে ফিরবেন গর্বের গল্প নিয়ে। কিন্তু সবকিছু পাল্টে গেল এক ভয়ঙ্কর প্রতারণায়। দালালের ফাঁদে পা দিয়ে সেই মানুষটাই ফিরলেন এক বাক্সের ভেতরে নিঃশব্দ, নিঃশেষ, নিথর দেহ হয়ে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাইকপাড়ার ছোট্ট গ্রামের শাহানুর সরকার সৌদি গিয়েছিলেন সংসারের হাল ধরতে। তিল তিল করে গড়ে তোলা এই স্বপ্নের পেছনে ছিল ঋণের বোঝা। এলাকার এক আদম ব্যবসায়ী এসকে রাসেল তাকে সৌদি পাঠান। কথা ছিল প্রতিদিন ৮ ঘন্টা কাজ করবেন আর মাস শেষ হলে মিলবে ১৫০০ রিয়াল বেতন। রাসেল ভাই বলছে কি আমার স্বামীর নিয়ে বালা কোম্পানি দিব। বালা কোম্পানি তো দিল না, আকামাও দিল না, সে সাইরা দিল। নিবার সময় বলছে আমি তোমার আবুদুবিদারে বেশে বাফালাইতাম না। তখন নিয়ে আসার পরে আয়া পড়ছে, দিয়ে আয়া পড়ছে, পরে ওনার পাওয়া তো দর্শক হয়েছে ভাই আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই, আমার জীবনাইতে ভিক্ষা করে খাইবো, আমার সর্বহারাও ঘুরাইতে এসে জীবনাইতে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদিতে পৌঁছেই শুরু হয় দুঃস্বপ্ন। কোনো কাজ নেই, কাগজপত্র নেই, শুধু এক ঘরে আটকে রেখে সময় পার করানো। দিন পেরোয়, মাস পেরোয়, আকামার আশ্বাস মেলে, কিন্তু সেটিও ভুয়া বলে ধরা পড়ে। শেষমেশ রাসেলের কাছ থেকে পালিয়ে যান শাহনুর। এরপর সরাইলের এক প্রবাসীর সহায়তায় এক কোম্পানিতে কাজ পেয়ে কিছুটা স্বস্তি ফিরছিল তার জীবনে। রাসেলে কইছে আমার বাপরে নিব, নিয়া শান্তি সুখ শান্তি কইরা দিব, আকামা দিব, আমরারে কষ্ট করবে লেগে দিত না। রাসেলে বাইতেছে আইসে পরে আমার মা কো রাসেলে দি বাইতে পড়ছে তোমার আকামা কেরা দিব। কইছে রাসেলে বাইত গিয়া দেশ থেকে বেলে আমার আকামা দিব কইরা। পরে ৪-৫ দিন অপেক্ষা কইরা মা গেছে পরে রাসেলে ক দিমু বাইয়ের তো উড়ে না, ফিঙ্গার উড়ে না, না উঠলে তো আকামা হইতো না। কিন্তু সেই স্বস্তিও স্থায়ী হয়নি। ২০ মার্চ কাজ শেষে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান শাহনুর। শাহনুরের স্ত্রী তাসলিমা এখন ৪ মেয়ে ও এক ছেলেকে নিয়ে অন্যের জমিতে থাকা এক টিনশেড ঘরে দিন কাটাচ্ছেন। খাবার, শিক্ষা, ঋণের কিস্তি সবই এখন তার কাছে এক একটা পাহাড়। আমার বাপে বিদেশ কাম কাজ না পাই আর তাসে বাইটিয়া পয়সা দিতার নান্দার ঋণের চাপ পতলাটিয়া সুদি তুলছে, আবার কিস্তিও তুলছে, ঋণ ভাঙতারছে না, আন্ডার মুখ আনো তুলতারছে না। আমার বাপ গেছে পরে আমার অভাবে লাগে আমি ফরালেও বদ্ধ করে দিতে, ফরালেও করতে না। কিন্তু এখানেই যেন শেষ নয়। শাহনুরের মরদেহ দেশে আনার চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে সেই একই আদম ব্যবসায়ী রাসেল। ৪,৭৫,০০০ টাকা দিবা, তোমার নিয়ে আমি ভালো কাজ ভালো আকামা সম্পূর্ণ দিয়ে দেবো, মাসে ৫০-৬০ হাজার টাকা বেতন পরে তোমার মেয়ে ছেলে ৪-৫ বাচ্চা লইয়া তুমি কষ্ট করো। অভিযুক্ত রাসেল অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। এই বিষয়টা নিয়ে কি করা যায় এখন এই মুহূর্তে তো আর আমরাও কোনো সান্ত্বনা দিতাম পারতেছি, কারণ তারা তো চাইতেছে যে লাশটা দেশের বাড়িতে আনো। তেমন এই হিসাবে আমি সমাজের কিছু লোকের সাথে যোগাযোগ করছি, সবাই আমার সাথে এটি কইছে যে আমরা সবাই একটু চেষ্টা করে আমরা পরিবারটার প্রতি বলি একটু খেয়াল রাখবো, এরকম ধরনের একটা আশ্বাস আমার দিছে। এদিকে পুলিশও জানিয়েছেন সহযোগিতার কথা। আমি আসলে এই বিষয়টা কোনো লিখিত কোনো অভিযোগ না, তবে আমি একটু ভাষা মানে শুনছি যে এরকম একজন ভদ্রলোক মারা গেছে, ওখানে আকামা বিহীন যাওয়ার কারণে সে হয়তো বিভিন্ন টেনশনে হোক যেভাবেই হোক একটা ঘটনা ঘটছে। কিন্তু এইভাবে আমার থানায় লিখিতভাবে কেউ এই ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেয় নাই। লিখিত যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব। এই গল্পটা শুধু শাহনুরের না, এটা হাজারো পরিবারের কান্না যারা বিদেশে স্বপ্ন পাঠিয়ে পায় শুধু দুঃস্বপ্নের চিঠি। নিউজ ডেস্ক, RTV।